নমস্কার, আজকে আমি তালের মালপোয়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি তালের মালপোয়া বানানোর জন্য প্রথমে 250 গ্রাম সুজি দিয়ে দেব, আর আমি 500 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি। 500 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর 250 গ্রাম ময়দা দিয়ে দিলাম। 250 গ্রাম সুজি, 500 গ্রাম চালের গুঁড়ো, 250 গ্রাম ময়দা। এবার 250 গ্রাম আমি চিনি দিয়ে দিলাম, আর 250 গ্রামের বাটিতে 1 বাটি তালের পাল্প দিয়ে দিলাম। একটা বড় পাত্রে আমি এখন নিয়ে নেব। ছোট পাত্রে নিয়েছি, মেশাতে অসুবিধে হবে, এর জন্য একটা বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এবারে আমি সবগুলিকে মিশিয়ে নেব। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেশাবো। আমি এখানে জল ব্যবহার করব না। তো আমি একটা নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াটা দিয়ে দেব। আর আমি 1 কেজি শুকনো উপকরণ নিয়েছি, এর জন্য 1 লিটার দুধ নিয়েছি। আর আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আর দুধটাকে জাল করে রেখেছি। কুসুম গরম দুধটা আমি দিয়ে ডোটা তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু কুসুম গরম জল লাগবে। তো আমি দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। তো এইভাবে নারকেল কুড়ো আর দুধ দিয়ে ডোটা তৈরি করলে কিন্তু মালপোয়াটা খেতে খুবই সুন্দর লাগে। আমি ডোটাকে কিন্তু বেশি পাতলাও করিনি আর বেশি ঘনও করিনি, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর তেলটাকে আমি আগে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি 1 হাতা পরিমাণে দিয়ে দেব। আর একদিকে হয়ে গেলে আমি উল্টে দেব, আর দুপাশে একটু লালচে মতো করে আমি ভেজে নেব। তো এরকম লালচে ভাব হয়ে আসলে আমি তুলে নেব। তো এইভাবে আমি আরও একটা দিয়ে দিলাম, আর দুদিকে আমি লালচে মতো করে ভেজে নেব। একটু লালচে ভাব হয়ে গেলেই কিন্তু পিঠেটা হয়ে যাবে। তো এভাবে আমি সব মালপোয়াগুলিকে ভেজে নিলাম। তো এভাবে কিন্তু খুবই সুন্দর লাগে তালের পাল্প দিয়ে মালপোয়া। তো আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।